गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई अनदर ভিডিও। তো আজকে আমি একটা পুরনো ভিডিও নিয়ে চলে এসেছি। পুরনো এটাই কারণ জন্মাষ্টমী অনেক দিন হয়ে গেছে, তো আমার কাছে এটা পুরনো, বাট তোমাদের কাছে এটা নতুন। তো তোমরা যাদের যাদের দেখার ইচ্ছে অবভিয়াসলি দেখবে, আর যাদের যাদের ইচ্ছা নেই তারা তোমরা স্কিপ করতেই পারো। তো জন্মাষ্টমীর আগের দিন সিংহাসনটাকে ভালো করে পরিষ্কার করব। এর জন্য আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। পরিষ্কার করার পরে তারপরে ঠাকুরদের পরিষ্কার করব, তারপরে অঙ্গরাগ হবে। তো চলো একদম কাজে লেগে পড়া যাক। তো এই যে আমি এখানে এখন চলে এসেছি, ঠাকুরগুলোকে সব নামিয়ে নেব। আগে এই শোকেসটা থেকে যা যা আছে সব এক এক করে নামিয়ে নেব। দেখতে যতটা মনে হয় যে এটা আধা ঘন্টার কাজ, বাট ওটা আধা ঘন্টার কাজ নয়, অনেকটা টাইম লেগে গেছে। সব ঠাকুরদের নামিয়ে পরিষ্কার করতেই মিনিমাম 1 ঘন্টার উপরে লেগে গেছে। তারপরে তো আবার ঠাকুরদেরকে পরিষ্কার করানো, তারপর তাদের অঙ্গরাগ করানো, এতে অনেকটা টাইম চলে যায়। তো আমি তো মাটিতে আগে কাপড় একটু পেতে নিচ্ছিলাম, তারপরে ওই কাপড়ের উপরেই ঠাকুরগুলোকে এক এক করে বসিয়ে দেব। তো এই যে আমি ঠাকুর সব সিংহাসন থেকে নামিয়ে দিয়েছি। এবার যেই শোকেসে যে জিনিসগুলো আছে সেইগুলো এক এক করে নামিয়ে দিচ্ছি। তো ঠাকুরের এখানে প্রচুর জামা কাপড় রয়েছে, সব এক এক করে নামাচ্ছি। তারপরে উপরে না কিছু শোপিসও রাখা রয়েছে, সেইগুলোকেও একটু আস্তে আস্তে নামাতে হবে, নাহলে ভেঙে যাবে। তো এই যে এখানে সব কিছু আমার নামানো হয়ে গেছে, কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে। বললাম না শোপিসগুলো নামানোর সময় একটু আস্তে নামাতে হবে, কিন্তু আমার একটা শোপিস ভেঙেই গেছে, মানে একটু জোরে নামাতে গিয়ে। তো ওখানে একটা গোপুর জামা রাখা আছে, ওটা গোপুর গায়ে ছোট হয়েছে, সেটাকে এক্সচেঞ্জ করাতে হবে। তো এবার ভাবলাম যে সিংহাসনের উপরটা অনেকটা ঝুল হয়েছে, ঝুলটা ঝেড়ে ফেলি। বাট এই ঝুলটা ঝাড়তে গিয়ে আমি যে কী কাণ্ড করে বসেছি চলো তোমাদের বলি। এই যে দেখতে পাচ্ছি আমি আগেই না লাইটগুলোকে অফ করিনি। তো যে লাইটগুলো জ্বলছিল উপরে না অনেকটা তার রয়েছে, ওই ঝুলটা ঝাড়তে গিয়ে তারটা কানেকশানটা লুজ হয়ে গেছে। সেই মাকে ডেকে তারপরে আবার কাছের একটা পাল্লাও খুলে ভেঙে গেছে পুরো। সেদিনকে ঝুল ঝাড়তে গিয়ে আমার সাথে এমনই খারাপ পরিস্থিতি হয়ে গেছে, মানে তোমরা কল্পনাও করতে পারবে না, কিন্তু কি আর করা যাবে। তো এখানে আমার বান্ধবী এসে গেছে, সব ঠাকুরের একটু সুন্দর করে অঙ্গরাগ করে দেবে। ও এমনি প্রফেশনাল কোনো অঙ্গরাগ আর্টিস্ট নয়, ও সুন্দর আঁকতে পারে, তাই ওকে দিয়েই আমার ঘরের ঠাকুরের একটু সুন্দর করে চোখগুলো আঁকিয়ে নিলাম, আর ঠাকুরকে একটুখানি সুন্দর করে ও সাজিয়ে দিল। তো পরের দিন সকাল সকাল একদম উঠে গেছি, আর এখানে আমি স্নানও করে নিয়েছি। তো আজকে হবে অনেক সুন্দর সুন্দর মেনু। তো এই যে এখানে মা তালের বড়া, মালপোয়া, আর এইটা না একটা নারকেল সুজি দিয়ে একটা ঠেকুয়া টাইপের। তোমাদের বাড়িতে এরকম কার কার হয় সেটা কমেন্টে আমাকে জানাতে ভুলবে না। তো এখানে দেখেছো প্রচুর প্রচুর মালপোয়া ভেজেছে। আর না আমাদের জন্মাষ্টমীর পরের দিন ঠাকুরকে পারণ দেওয়া হয়, তো পরের দিনকে তাড়াতাড়ি যাতে ভোগ হয়ে যায়, এখানে আমার ছোটো পিসি তার জন্য সব সবজির আনাজগুলো কেটে নিচ্ছে। এখানে 5 রকম ভাজার জন্য সবজি কাটা হয়ে গেছে, একটা পাঁচ তরকারি করবে বলে তার জন্য সবজি কেটে নিচ্ছে। আরও অনেক কিছু রান্না হবে, সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। তো এখানে ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেছে, আর আমার গোপু যেগুলো খেতে পছন্দ করে সেই ভোগ দেওয়া হয়েছে। তালের বড়া, মালপোয়া, মাখন, মিষ্টি, ফল, মিষ্টান্ন সব দেওয়া হয়েছে। সাথে না গোপুর জন্য একটা কেকও আনা হয়েছে। আমার গোপু কেক খেতে খুব ভালোবাসে, তার জন্য আমার দাদা একটা সুন্দর দেখে মটকা কেক নিয়ে এসছে। তো দেখো আমার গোপু ছোট্ট ছোট্ট হাত দিয়ে কি সুন্দর করে কেকটা কেটে নিল। এখন না মা আবার ওকে কেকও খাইয়ে দেবে। তো আমার গোপু তো কেক খেতে খুবই ভালোবাসে। তো আজকের ভিডিওটা এইটুখানি কি। তো জন্মাষ্টমীতে তোমরা কীরকম কীরকম করে পালন করেছো সেটা কমেন্টে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।